স্যার, রিসেন্ট টাইমে আপনার বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে আমরা উদ্যোক্তাদের অনেক প্রশ্ন পেয়েছি, যেগুলো থেকে আমরা সবথেকে বেশি যে কমন প্রশ্নগুলো ছিল আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা করেছেন নাইমুল হক ভাই। তো উনি জানতে চেয়েছেন পেজে লাইক ফলোয়ার কম থাকায় কাস্টমার অর্ডার করতে চায় না, এটার সমাধান কি? পেজে লাইক কমেন্ট কম থাকা এইটা এই রোগের ওষুধ না। রোগের ওষুধটা হচ্ছে আপনি যে কন্টেন্ট মেক করছেন সেই কন্টেন্টটা কোনোভাবেই আপনার যারা কিনবে তাদের মনের জায়গা করে নিতে পারে না। এটা কারণটা হচ্ছে দুইটা কারণে। আপনার হচ্ছে এমন কোনো টপিকস নিয়ে এখানে হয়তো কন্টেন্টটা মেক করছেন যেটা তাদের পেইন পয়েন্টই না, বা ওই পেইন পয়েন্টটা অলরেডি তারা সলিউশন জানে, সে কোনো নতুন কিছু আপনি বলেন নাই যেটা তার মনে আকর্ষণ করতে পারছে। সো এই অ্যাভাটারের পেইন পয়েন্টটা আপনার খুব ভালোভাবে জেনে বের করে সেটা দিয়ে কন্টেন্ট মেক করা উচিত। সেকেন্ড হচ্ছে আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন এটা প্রেজেন্টেশনটা একটা মানুষকে এমনভাবে মোহিত করে রাখে, তখন মানুষ ওই মোহিত হইতে গিয়েই আপনার ব্র্যান্ডের প্রতি আকর্ষিত হয়, তখন মানুষ অর্ডার করে ফেলে। এগুলির যদি ঘাটতি থাকে তখন মানুষ হচ্ছে অনেক কিছু আপনার ঘাটাঘাটি করে যে পেজের কতটুক পুরানো বা কতটুক, এইগুলো অনেক কিছু দেখে। কিন্তু অনেক পেজ আছে যে যারা বিজনেস করতেছে অনলি 1000 পেজ মেম্বার, এটা দিয়েও মানুষজন বিজনেস করতেছে, শুধুমাত্র কন্টেন্টটা চমৎকার কন্টেন্ট যাচ্ছে, সেটার কারণে কন্টেন্টগুলো খুব ভালো হচ্ছে। সো একটা মূলত কন্টেন্ট একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি যখন প্ল্যানিংগুলো করবেন সেখান থেকে আপনার পেজের লাইক তো বাড়তেই থাকবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনার সেলসটাও বৃদ্ধি পেতে থাকবে। আমরা দ্বিতীয় প্রশ্নটা কালেক্ট করছি তানবীর ভাইয়ের কাছ থেকে। তো উনি জানতে চেয়েছেন পুরনো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, নতুন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালালে কী ধরনের প্রভাব পড়তে পারে? পুরাতন অ্যাড অ্যাকাউন্ট যখন ডিজেবল হয় সেটার সাথে সাথে মূলত অনেক ডাটা চলে যায়। আমরা যেই অ্যাডটা চালাই অনেক দিন এখানে কেউ কেউ কিনতেছে, কেউ কেউ পরে কিনবে, এরকম একটা ডাটা থাকে, ঠিক আছে। এই যারা এখনও কিনে নেয় পরে কিনবে, এদেরকে আমরা যখন আবার অ্যাড চালাই এদেরকেই মূলত অ্যাডগুলো দেখানোর চেষ্টা করি যাতে সেই ব্যক্তিটা আপনার ব্র্যান্ডের নামটা অনেকবার দেখার সুযোগ হয়। সো এইটাই হচ্ছে মূলত মিসিং হয়। সো নতুন অ্যাড অ্যাকাউন্টটা যখন কিনেন তখন হচ্ছে এই ডাটাটা আপনার থাকে না, এই ডাটাটা আপনার নিয়ে হয়ে যায়। তখন আবার করতে হয় কি, আপনার কন্টেন্টের জোরে যদি আকর্ষণীয় কন্টেন্ট হয়, কিছু মানুষ 3% মানুষ এমনিতে একটা কন্টেন্ট দেখে অনেক সময় কনভার্ট হয়ে যায়, এরা তো কনভার্ট হবেই, অ্যাড কস্ট একটু বেশি আসতে থাকবে। কিন্তু অ্যাড কস্টটা ডে বাই ডে হচ্ছে আপনি যখন অ্যাড চালাতে থাকবেন ডে বাই ডে আরও ডাটা যুক্ত হবে। ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টটাও ম্যাচিউর হয়, ওদের কাছে অনেক ডাটা থাকে, মেটা এআই যথেষ্ট এডুকেট হয়, তখন মেটা এআই একটা ডিসিশন নিতে পারে যে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য কোন জায়গাতে আপনার কন্টেন্টটা কাদেরকে পৌঁছানো উচিত। এই ইয়ারগুলো মেটা এআইয়ের কাছে কিছু তথ্য থাকে, সেইটার জন্য হচ্ছে পুরোনো অ্যাড অ্যাকাউন্টটা আপনার জন্য জরুরি। নতুন অ্যাড অ্যাকাউন্ট আসলে একটু ওই জিনিসগুলোতে অ্যাড খরচটা একটু বেড়ে যাবে, করতে করতে কাজ করতে করতে একটা পর্যায়ে এই খরচটা আস্তে আস্তে আবার কমে আসবে। জিহাদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন আপনারা কি কন্টেন্টের জন্য কোনো সার্ভিস দিচ্ছেন, একটু ডিটেলসে বলবেন? আচ্ছা, আমরা কন্টেন্টের জন্য শুধু করি না, আমরা মূলত একটা বিজনেস গ্রোথের জন্য যা যা প্ল্যানিংগুলো করা দরকার সব কিছু আমরা এখানে করে থাকি আমাদের এজেন্সি থেকে। সো এখানে কন্টেন্টটাও আসে, কন্টেন্টে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, এটা হচ্ছে একটা বিজনেসের ধরন অনুযায়ী এবং বিজনেসের ওই মুহূর্তে বাজার ডিমান্ড অনুযায়ী আমাদেরকে কন্টেন্টগুলো তৈরি করতে হয় আর কি। আমরা কয়টা কন্টেন্ট দিই এটা নির্ধারিত কোনো সংখ্যা নেই, আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি করে থাকি, ওইটার উপর রেজাল্টটা আসে। যদি কোনো মাসে রেজাল্টটা ভালো আসে, কন্টেন্ট কম হয়, রেজাল্ট কম আসলে কন্টেন্ট আর সংখ্যাটা বেশি হয়। সো এইটাতে আমরা মান্থলি হচ্ছে চার্জ করে হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা হচ্ছে ক্লায়েন্টদের থেকে আমরা নিয়ে থাকি আর কি। সো এইটা কত চার্জ হবে এইটা বোঝার জন্য আমরা হচ্ছে যে কোনো কোম্পানির সাথে আগে হচ্ছে বসি, তাদের সমস্যাগুলো বুঝি, স্ট্রেন্থগুলো বুঝি, তারপর হচ্ছে আমরা ডিসিশনটা নিই। সো এইটা আমরা যে কোনো কোম্পানির সাথে চুক্তি করতে গেলে আমরা মান্থলি একটা যেটা চার্জ নেই সেই সাথে হচ্ছে আমরা 6 মাসের মিনিমাম চুক্তি করতে বলি। কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন মোটামুটি একটা ফানেলিং করতে মোটামুটি মিনিমাম 3 মাস লেগে যায়। সো এই কারণে ফার্স্ট 3 মাস হয়তো রেজাল্টটা খুব আশানুরূপ হয় না। সো এর পরের থেকে রেজাল্টগুলো আস্তে আস্তে ভালো আসা শুরু করে। দ্যাটস আমরা বলছি মিনিমাম 6 মাসের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে। সো তখন আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। সো এইটা ব্যাপার আরও যদি বিস্তারিত আপনারা করতে চান, জানতে চান, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট কিং পেজের ইনবক্সে আপনারা নক করেন, তাহলে আমরা হচ্ছে একটা মিটিং শিডিউল ঠিক করে আপনাদের সাথে বসে তারপর হচ্ছে আমরা প্রাইসিংটা ঠিক করি। আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের কিং কিভাবে হয়েছেন, আপনার মতো হওয়ার রোডম্যাপটা একটু বলবেন প্লিজ? আমি মেইনলি বেসিক্যালি যেটা শুরু করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যে কোনো কন্টেন্ট মেক করার সময় ওই অডিয়েন্সটার সাইকোলজি হ্যাকটা করার সবচেয়ে বেশি চেষ্টা করি। এটা হচ্ছে মেইন হচ্ছে থিমটা হচ্ছে এইটা। সো এইটাকে যখন মেইন টার্গেট ঠিক করে আমি যখন কন্টেন্ট নিয়ে অ্যানালাইজ করি
তখন অ্যানালাইজটাও করি কী হয় সেটাও একটু বলি। অ্যানালাইজটা করার সময় ভালো ভালো কন্টেন্টগুলো যারা তৈরি করে, মানে এটা ইন্টারন্যাশনালি হয়, ইন্ডিয়ান হয়, বাংলাদেশেও ভালো ভালো কন্টেন্ট হয়, এগুলি ওই মুহূর্তে একটা কন্টেন্ট তৈরি করার সময় ওই মুহূর্তে ওই কন্টেন্টগুলো অনেক বেশি দেখার চেষ্টা করি। দেখার চেষ্টা করতে হতে আস্তে আস্তে ব্রেন একটা সিগন্যাল আমাকে দেওয়ার চেষ্টা করে, থিম হচ্ছে এইটা ভালো কন্টেন্ট হওয়ার। আরেকটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে আপনি যত তৈরি করতে থাকবেন, মানে আপনি বছরের পর বছর তৈরি করতে থাকবেন, ডে বাই ডে আপনার মধ্যে কন্টেন্ট তৈরির একটা ম্যাচুরিটি আসবে। সো ডে ওয়ানেই একদিনে বা একটা কন্টেন্ট তৈরি করে আপনি খুব ভালো কন্টেন্ট করতে পারবেন, এটা কখনোই ঘটবে না। সো এইটার জন্য আপনার প্রচুর কন্টেন্ট করতে হবে, ব্রেনে শুধু রাখতে হবে কন্টেন্টগুলো করার সময়। একটা হচ্ছে আমি যেই কন্টেন্টটা করতেছি কোনো না কোনো অডিয়েন্সের সাইকোলজি হ্যাক করার জন্য করতেছি, নট ফেসবুককে খুশি করার জন্য করতেছি। এইটাকে মাথায় রেখে যখন কন্টেন্টটা করবেন, আর হচ্ছে ওই কন্টেন্টটা তৈরি করার সময় আপনার সাইকোলজি হ্যাক করতে পারছে এই কন্টেন্ট কোনগুলো, এগুলিকে আপনি খুব বেশি দেখবেন, দেখে এটা করবেন এবং এগুলি রেগুলার যত কন্টেন্টগুলো করবেন এই প্র্যাকটিসের জন্য একটা পর্যায়ে আপনি চমৎকার কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং কন্টেন্ট কিং হইতে পারবেন। সো এই জার্নিটা তো আমার 2015-16 থেকে আমি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। সো এই কারণে অনেক কন্টেন্ট তৈরি করছি, এই কারণে হয়তো কিছুটা হয়তো ভালো হচ্ছে, আবার আরও কিছু আর সামনের কন্টেন্টগুলো হয়তো আরও বেশি ভালো হবে। সো বিষয়টা জাস্ট এইটুকুই আসলে কাজ এখানে। আচ্ছা, অনিক আহমেদ জানতে চেয়েছেন ফ্রড কাস্টমার চেক করার লিঙ্কটা কোথায় পাবেন? ফ্রড কাস্টমার চেক করার লিঙ্কটা হচ্ছে স্টোরেক্সের লিঙ্ক। এটা স্টোরেক্সের ওইখানে ওয়েবসাইটে গেলেই storex.com.bd এটা গেলেই একদম ফুটারে আপনি পাবেন যে ফ্রড ডিটেক্টর নামে একটা অপশন পাবেন। এটা আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে ওদের যদি পেইড সার্ভিসটা নেন, ওই পেইড সার্ভিসটার ভিতরে আপনি আরও ইজিলি দেখতে পারবেন। মানে ফ্রি সার্ভিসটা আপনি হচ্ছে একটা নাম্বার দেবেন, ওইটা দিয়ে চেক করবেন। আর পেইড সার্ভিসটা হচ্ছে যত অর্ডারগুলো আসবে পাশ দিয়ে দেখা যাবে যে ফ্রড কাস্টমারের একটা বার দেখা যাবে, মানে কত পার্সেন্ট ওরা ফ্রড বা এগুলো দেখা যাবে, সেটা দেখে একবারে আপনি সিলেক্টগুলো করতে পারবেন, ইজিলি সব দেখতে পারবেন। সো স্টোরেক্স এই পেইড সার্ভিসটা যেটা, এটা শুধুমাত্র ফ্রড কাস্টমারের জন্য না, তো আরও অনেক কিছু আপনাদের যারা উদ্যোক্তা আছে, অনলাইন বিজনেস করে, তাদের অনেক কিছু কাজকে সহজ করে দেয়। সেটা ওদের একটা বিশাল একটা অফারও চলতেছে এই মুহূর্তে, মাত্র 5,000 টাকাতে আপনার পুরো সার্ভিসটা পাবেন একদম হোস্টিং সহ। প্রতি বছরই আপনি 5,000 টাকাতে রিনিউ করতে পারবেন। সো ওইটা আপনার যদি ওদের পেজে গিয়ে ওইটা অর্ডার করেন, ওইটার ভিতরে আপনার ফ্রড ডিটেক্টরে এই সার্ভিসটাও পেয়ে যাবেন এখানে। আমাদের শারমিন সুমি আপু জানতে চেয়েছেন পেজের অর্গানিক রিচ বাড়ানোর টেকনিকটা কি? পেজে অর্গানিক রিচ বাড়াইতে গেলেও ফার্স্ট যেটা একটাই হলো, আমি যদি বলি সেটা হচ্ছে কন্টেন্টটা, মানে কোন কন্টেন্ট, সেটা হচ্ছে কন্টেন্টটাতে খুব ওয়াও একটা ফ্যাক্টর থাকতে হবে, যেটা দেখলেই মানুষজন মানে খুব ভালো বিশ্বাস করবে যে এটা খুব চমৎকার একটা কন্টেন্ট হিসেবে মানুষজন শেয়ার করতে আগ্রহী হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যেই অডিয়েন্সের জন্য কন্টেন্ট করতেছেন সেই অডিয়েন্সের পেইন পয়েন্টটাকে আপনার খুঁজে বের করতে হবে। মানে এটা পেইন পয়েন্ট রেগুলার চেঞ্জ হয়। সো ওই অডিয়েন্সগুলো কোন কোন গ্রুপে যায়, সেই সব গ্রুপগুলোতে আপনি আর যদি কিছুক্ষণ সময় ব্যয় করেন, এখানে দেখবেন ওদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আপনি আপনার কন্টেন্টগুলো মেক করবেন। ঠিক আছে, এইটা যদি এই কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকেন, আপনার পেজের অর্গানিকভাবে রিচগুলো বাড়তে থাকবে। আরও এই পুরো প্ল্যানগুলো কীভাবে কন্টেন্টগুলো মেক করে, কীভাবে এই প্ল্যানিংগুলো করতে, সেটা নিয়ে আমরা 4 দিনের একটা বুট ক্যাম্প আমরা করতেছি, বিজনেস গ্রোথ বুট ক্যাম্প। সো ওই বুট ক্যাম্পে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন, ওই 4 দিনে এই বিষয়গুলো, কন্টেন্টগুলো কীভাবে তৈরি করে, কী জিনিস চিন্তা করলে হয়, সেটাও করলে বিজনেস কীভাবে গ্রো করে বা একটা অর্গানিকভাবে কীভাবে গ্রো করে, এই বিষয়গুলো আপনার ওই 4 দিনের ওয়ার্কশপে অনেক বিস্তারিত হাতে কলমে একদম শিখতে পারবেন। আচ্ছা, আমাদের ফয়সাল ইলাহি ভাইয়ের কাছ থেকে আমরা 2টা কোশ্চেন নিয়েছি। ভাইয়ের প্রথম কোশ্চেনটা হচ্ছে, এসইও করে যারা টপে আছে তাদের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে আমার প্রোডাক্টের প্রাইস 50-100 টাকা বেশি, আমার কি এসইওতে ফোকাস দেওয়া উচিত? আপনি যখন একটা প্রোডাক্টকে বড় ধরনের ব্র্যান্ডে পরিণত করার জন্য চেষ্টা করতেছেন, একটা বিজনেসকে বড় ধরনের ব্র্যান্ডে পরিণত করতে চাইতেছেন, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে আপনাকে ফোকাস করতে হবে। সো এসইও ডেফিনেটলি একটা বড় একটা সেক্টর, সেটা হচ্ছে গুগলে সার্চে করতে হবে। নট অনলি গুগল এসইও, ইউটিউব এসইওটা আপনি করতে হবে। কারণ একটা মানুষ যখন এটা দেখবে যে এই প্রোডাক্টটা নিয়ে গুগলেও সার্চ দিলে এই যে ব্র্যান্ডের নামটা টপে চলে আসে, স্বাভাবিকভাবে এটা ট্রাস্ট লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পায় এবং মানুষজন এইখান থেকে যদি একটু বেশি দামও হয় প্রোডাক্টটা কিনতে অনেক বেশি সাহস বোধ করে। সো আমাদের যেই ক্লায়েন্টগুলো, এই ক্লায়েন্টগুলোকে আমরা এই কাজটাতেও আমরা হেল্প করি, যে আমরা করি, যেমন আমরা একটা খেলাধুলার একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করি, তাদেরও এই পেজটা, ওদের ওয়েবসাইটটা এসইও করা, ওদের গুগলে সার্চ দিলে এটা টপের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই ওদের প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে
যেগুলো আননোন ব্যক্তিরাও যখন কিনে তখন এই ব্র্যান্ডটা থেকে কিনতে তারা ভয় পায় না, কিনতে সাহস বোধ করে। সো এইটা অবশ্যই যে কোনো বিজনেসের জন্য এসইওর এই জায়গাগুলোতে ফোকাস করাটা অবশ্যই জরুরি, যদি আপনি লং টাইম বিজনেসে আপনি টিকতে চান আর কি। ওনার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, যেহেতু প্রাইস নিয়ে মারামারিতে যেতে যাচ্ছি না, সো ব্র্যান্ড বিল্ডিং বেশি জরুরি, সেক্ষেত্রে নিজেকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে দেখাতে কী ধরনের কন্টেন্ট সাজেস্ট করবেন? আপনি যেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন ওই রিলেটেড সকল জানা অজানা কোশ্চেনগুলো বা মানুষজন এগুলো নিয়ে আলাপ করতেছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময় ওই ইন্ডাস্ট্রি নিয়ে, মানে ওই প্রোডাক্ট নিয়ে বা ওই সেক্টর নিয়ে মানুষজন আলোচনা করতেছে, এই মতো ওই সকল টপিক্সের কোশ্চেনগুলোর বা ওগুলি আলোচনাগুলো আপনার প্ল্যাটফর্ম থেকে যদি আসে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হইতে পারবেন। আপনি এইটার জন্য খুব সহজভাবে বলতে পারি যে আপনি যদি কাউকে ফলো করতে চান তাহলে হচ্ছে আপনি যদি ধরেন যে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট হিসেবে করতে চান, তাহলে হচ্ছে আমি বা কন্টেন্ট কিংয়ের যতগুলো প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমার নিজের প্রোফাইল বলেন, কিংবা আমাদের ব্লগ আছে growwithikram.com, সো এইগুলো সব দেখলে আপনি বুঝতে পারেন আমরা কোন টাইপের কন্টেন্টগুলো রেগুলার মেক করতেছি। এবং কন্টেন্টগুলোতে আমরা কিন্তু সবসময় কিছু বড় কন্টেন্ট, কিছু ভিডিও কন্টেন্ট, কিছু লিখিত কন্টেন্ট, কিছু ছোট কন্টেন্ট, এই টাইপের কন্টেন্টে বৈচিত্র্য এনে একের পর এক আমরা কোশ্চেনগুলো করে এটা করতেছি। সো এইটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রুভ করতে চান তাহলে হচ্ছে এইটা অনেক বড় একটা ফলো করার মতো একটা জায়গা। মাসের জন্য করতে চাইলে অ্যাডভেঞ্চার বিডি ইউটিউব চ্যানেল আপনি দেখতে পারেন, যে কি করার কারণে মাসের বিষয়ে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হিসেবে তাকে মানুষজন কাউন্ট করে। তারপর হচ্ছে আপনি যদি অ্যাগ্রো বিষয়ে এক্সপার্ট হিসেবে করছেন, আপনার পপি আপার যেই কার্যক্রমগুলো উনি ইউটিউব, ফেসবুক পেজ, গ্রুপ এগুলো আছে সবগুলো আপনি ফলো করলে সেখান থেকে আপনি কিছু আইডিয়া পাবেন। আপনি যে হেলথ রিলেটেড যে কোনো কিছু, হেলথ এবং ফুড রিলেটেড যে কোনো কিছুতে এক্সপার্ট হিসেবে তৈরি করছেন, আপনি একদম ফলো করতে থাকেন ডক্টর জাহাঙ্গীর কবির কী করতেছে, এটা যদি ফলো করেন আপনি একটা কাজের একটা ধারা খুঁজে পাবেন, ঠিক আছে। আবার আপনি যে ইংলিশে এক্সপার্ট হিসেবে নিজেকে বা ইংলিশ কোর্স করাবেন, ইংলিশে এক্সপার্ট হিসেবে করছেন, তখন বাংলাদেশের নির্ঝর আছে, কিংবা হচ্ছে মুনজাহিন শহীদ আছে, কিংবা আরও যারা আছে তাদের কন্টেন্টগুলো আপনি রেগুলার ফলো করেন। তাহলে ওইগুলো যখন ফলো করেন একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি নিজেই অনেকগুলো কন্টেন্ট একটা ধারা পাবেন। এই কন্টেন্টের ধারণ যে আপনি যদি কন্টেন্টগুলো মেক করতে থাকেন আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে পারবেন। সো এই বিষয়গুলো আরেকটু সহজ আপনার হয়ে যাবে। আমরা 4 দিনের একটা বুট ক্যাম্প আমরা আয়োজন করছি, সেই বুট ক্যাম্পে আপনার রেজিস্ট্রেশন করে ফেলেন। ওই বুট ক্যাম্পে আপনার থাকলে অনেক কিছু আপনি শিখে ফেলতে পারবেন, যে কন্টেন্টে কীভাবে প্ল্যানিং করি, কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সো স্ট্র্যাটেজি কীভাবে সাজাই, যেটা আপনাকে এই ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে তৈরি করতে আপনাকে হেল্প করবে। সো ওইখানে রেজিস্ট্রেশন করলে আপনার একদম হাতে কলমে অনেক কিছু শিখে ফেলবেন, যেটা আপনার প্ল্যানিং করতে সহজ হবে। তো আপনি যদি চান আপনার বিজনেসের সেলস বাড়িয়ে একটা সাস্টেইনেবল বিজনেসে রূপান্তর করতে, তাহলে আজই যুক্ত হন আমাদের 4 days বিজনেস গ্রোথ বুট ক্যাম্প অনলাইন প্রোগ্রামে।